কলকাতা থেকে 22 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে জোকার শ্রী স্বামী নারায়ণী মন্দির। এটি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার রোডে অবস্থিত। লোকমুখে এই মন্দিরের গঠনশৈল্পীর কথা অনেক শুনেছি, তাই আজকে তা প্রত্যক্ষ করতে আমরা চলে আসলাম এই নারায়ণী মন্দিরে। আমরা মন্দিরে এসে পৌঁছলাম দুপুর 1:30 নাগাদ, কিন্তু এসে দেখলাম মন্দিরের দরজা 12টায় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের সময় দরজা খোলে। তাই আগেই বলে রাখছি, এখানে আসতে হলে অবশ্যই সকাল 7:30 থেকে 12টার মধ্যে আসতে হবে, আর তা না হলে আপনাদের বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত মন্দিরের দরজা খোলা থাকে, সেই সময় আসতে হবে। তাই আমাদের বিকেল 4টে পর্যন্ত মন্দিরের দরজা খোলার জন্য অপেক্ষা করতে হলো। ধর্মতলা বা শিয়ালদা থেকে যে বাসগুলো ডায়মন্ড হারবার রোড দিয়ে যাবে সেই বাসে করে এখানে আসা যায়, অথবা ট্যাক্সি করেও শিয়ালদা বা ধর্মতলা থেকে এখানে আসা যায়। তবে সময় কিন্তু বেশ অনেকটাই লাগে। আপনারা যদি ধর্মতলা থেকে আসতে চান তাহলে ধরে রাখুন বাসে 1.5 ঘন্টা থেকে 2.25 ঘন্টা, আর যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলেও ওই 2 থেকে 2.25 ঘন্টা সময় কিন্তু লাগে। এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো জোকা মেট্রো স্টেশন, তবে টালিগঞ্জ মেট্রো দিয়েও কিন্তু এখানে আসা যায়। টালিগঞ্জ মেট্রো থেকে নেমে অনেক বাস আছে, বা অটো করে আসতে হলে একটু ভেঙে আসতে হবে, অটো করেও আসা যায়। চল্লিশ একর জায়গার উপর এই নারায়ণী মন্দির অবস্থিত, তাই মূল ফটক থেকে অনেকটা পথ ঘুরে মূল মন্দিরে আপনাকে প্রবেশ করতে হবে। এখানকার চারপাশে মন্দির প্রাঙ্গণে ছড়িয়ে রয়েছে অপূর্ব ভাস্কর্যের ছোঁয়া। আসুন ঘুরে দেখি এই মন্দির প্রাঙ্গণ। সন্ধ্যায় মন্দিরের সব আলো জ্বলে উঠেছে। অপূর্ব এক আলোকসজ্জায় সমস্ত মন্দির প্রাঙ্গণে নেমে এসেছে এক পবিত্র নীরবতা। অনেক মানুষ এখানে এসেছে মন্দির দেখতে। ভেতরে সুন্দর আরতি চলছে, কিন্তু সেটা আপনাদের আমরা দেখাতে পারলাম না।